আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে চাদর দিয়ে বাচ্চাদের কাঁথা বানানো যায়, তাও সেলাই মেশিনে। প্রথমে আমি চাদরটাকে খুলে নিয়েছি। এরপর চাদরটাকে আমি 3টা ভাগে ভাগ করব, মানে এই তো 3 ভাগের 1 ভাগ আমি বাম পাশেরটা মাঝখানে এনেছি। এরপর ডান পাশেরটা আমি এভাবে আনব। এই তো দেখেছো 2 ভাঁজ হয়েছে। এরপর ডান পাশেরটা এখন আনবো, এনে সুন্দর করে 3 ভাঁজ করে নেব। কাঁথা তো 3 ভাঁজ করে, কেউ 4 ভাঁজ করে, তো আমি 3 ভাঁজ করেছি। চাদর তো এমনিতেই অনেক মোটা। এই তো 3 ভাঁজ হয়ে গিয়েছে। এই যে এখন আমি এটাকে 3 ভাগ করব। 3 ভাগ করলে 3 ভাগ করে কেটে নিব। 3 ভাগ করলে সবচেয়ে সুন্দর হয়। আমি 27 ইঞ্চি করে কাটব, তাহলে আমার 3টা কাঁথা হবে। এই তো কেটে নিয়েছি। এরপর আরেকটা কেটেছি। এই যে আমরা হাতে যেভাবে সেলাই করি ওইভাবে মেশিনে সেলাই করব। প্রথমে আমি চারপাশে মুড়ি দেব। এই যে 1/2 ইঞ্চি করে ভাঁজ করে নেব। প্রথমে আমি উপরের পাটটা ভাঁজ করব, এরপর নিচের পাট একসাথে মিলাবো। এই তো নিচের পাট করেছি, এরপর উপরের পাট। এরপর সাইড দিয়েও আমি উপরের পাটটা ভাঁজ করে নেব, এরপর নিচের পাট। এভাবে আমি সেলাই করে নেব। দেখেছি কীভাবে আমি ভাঁজ করেছি, এভাবে আমি পুরোটা ভাঁজ করে সেলাই করব চারো সাইড। এখন আমি সেলাই করব। এই তো আমার সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি স্কেল দিয়ে দাগ দিয়ে নিব। তোমরা তোমাদের ডিজাইন মতো দাগ দিয়ে নিতে পারো। দাগ দেওয়া শেষ, এখন আমি সেলাই করে নেব। এই তো সেলাই করা হয়ে গিয়েছে। এভাবে আমি পুরোটা সেলাই করে নেব একটা একটা করে। হাতে সেলাতে গেলে কিন্তু অনেক টাইম লাগতো, মেশিনের সেলাইতে এত টাইম লাগে না। দেখতেই পেলে খুবই তাড়াতাড়ি হয়ে গিয়েছে আর অনেক সুন্দর হয়েছে। তোমরাও চাইলে এভাবে বানাতে পারো বাসায়।